আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনার জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো সর্ষে ভেন্ডির চচ্চড়ি। বিশ্বাস করুন, এটা খেতে কিন্তু খুবই মজার হয়। একঘেয়েমি তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে কিছু নতুন বানান, দেখুন সকলে কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর অতি অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি প্রথমে কিছু ভেন্ডি নিয়েছি, ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি, ঠিক এই সাইজের কাটছি, আমি একদম ছোট করছি না, ছোট করলে কিন্তু তরকারিটা ঘেটে যেতে পারে। তো ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেছে, আমি তার সাথে কেটে নিয়েছি দুটো আলু, ঠিক এইভাবে। ও একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। ব্যাস, আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটা কড়া নিয়েছি, কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল যখন গরম হয়ে যাবে তখন একটু মেখে নেবো কড়ার চারিপাশে, যাতে না চিটিয়ে যায়। দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের কেটে রাখা ভেন্ডি, আলু ও পেঁয়াজটা। দিয়ে আমরা লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেবো ভেন্ডিটা। ভাজা ভাজা করলে কিন্তু ভেন্ডির টেস্টটা খুব ভালো আসে এবং হেলে হেলে ভাবটাও অনেকটা কমে যায়। এখন একটা মিক্সারের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো সর্ষে, দিয়ে দিচ্ছি রসুন দুটো ও দুটো কাঁচা লঙ্কা, দিয়ে একটু জল দিয়ে একটু ভালো করে একটা পেস্ট করে নেবো। দেখুন খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে আমার ভেন্ডিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসছে। আমরা বেশি ভাজবো না, হালকাই ভাজবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমাদের সর্ষে বাটাটা, দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা, একটু ভালো করে মাখিয়ে নেব সবগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো ও দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলো মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব জল। এখানে আমি পরিমাপ মতো জল দেবো। আপনারা কিন্তু পরিমাপ করে জলটা দেবেন, বেশি জল দিলে কিন্তু তরকারিটা ঘাঁটা হয়ে যেতে পারে। পারলে আপনারা, যদি মনে হয় আপনাদের সবজি কাঁচা আছে, তখন পারলে আবারও একটু জল অ্যাড করবেন, কিন্তু একচোটে বেশি জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু ভেন্ডিটা ঘাঁটা হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর জলটা খুব সুন্দরভাবে কমে এসছে, খুব সুন্দরভাবে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। আমরা আরেকটু নাড়াচাড়া করে নেবো, আরেকটু জলটাকে কমিয়ে দেবো। তার জন্য হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করব। আমরা এই পর্যায়ে ঢাকা দেবো না। দেখতেই পাচ্ছেন আমাদের আলু ও ভেন্ডি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, কিন্তু আমি ভাজার পর থেকে জল দেওয়া থেকে এতক্ষণ আমি পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করেছি। এই পর্যায়ে কিন্তু লো ফ্লেমে করলে হবে না, তাহলে কিন্তু ভেন্ডিটা খুব ঘেটে যেতে পারে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের জলটাও পুরোপুরি শুষে নিয়েছে। ব্যাস কমপ্লিট হয়ে গেলে এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো ব্যাস কমপ্লিট হয়ে গেলে আমাদের সর্ষে ভেন্ডি চচ্চড়ি। বিশ্বাস করুন, এটা খেতে কিন্তু খুবই মজার হয়, বানানো কিন্তু একদমই ঝামেলা নেই। দেখলেন তো কতটা ইজিলি এটা তৈরি হয়, এবং স্বাদেও কিন্তু দুর্দান্ত। এটা ভাতের সাথে বা রুটির সাথে সবার সাথে জাস্ট জমে যাবে। তো অতি অবশ্যই বাড়িতে মানে ছোটো থেকে বড় সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক ও সাথে ভুলবেন না। টাটা, দেখাবে আপনার সাথে আবারও নেক্সট ভিডিওতে।